খিদে পেয়েছে মা, কি খাবো? খৈনি খাবে বাবা? খৈনি খাবো? কি মজা কি মজা! আমার না চুন দিয়ে খৈনি খেতে খুব ভালো লাগে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। মা একটু খৈনি দাও না, চুনটা মাখিয়ে দি। দিচ্ছি বাবা, আগে আমি খেয়ে নি। মা তুমি আমার দোয়ার নাম করে নিজে মেরে দিচ্ছ। আমি পায়খানায় গিয়ে এতবার বলছি একটা বিড়ি দিয়ে যা, আমার ক্লিয়ার হচ্ছে না, আর এখানে মা ছেলে বসে বসে খৈনি খাওয়া হচ্ছে। ও বাবা 100 টাকা দাও না। তুই বাংলা খাস? কি ভুলভাল বলছো, ওইসব বাংলা টাংলা আমি চিনি না। তুই খাস কি না সেটা জানার জন্য তোর ইউরিন টেস্ট করিয়েছি। ডাক্তার কি বললো জানিস? তোর শরীরে রক্ত কম, বাংলা বেশি। শালা বাবা তো মানুষ হয়ে গেছে। বললো না? শালাটাকে আজ কে ফোন করেছে? আরে কেউ না, রং নাম্বার। ফোনটা তোল। আরে উত্তম, আজ তোর বাংলা খাওয়ানোর পালা ভাই। তাড়াতাড়ি 10টা বাংলা নিয়ে চলে আয়, বাদাম আমি নিয়ে চলে এসছি। বৌদি মাংসটা দারুণ রেঁধেছো, একটু বেশি করে আনতে দিতে পারতে। যতটা পেরেছি ততটা করেছি ভাই, পোষায় আর না। ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকা বড়া। আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন, একটা দেবার একটা সিস্টেম আছে তো। আপনি একটা চিঠি লিখুন, চিঠি লিখে চিঠিটা পাঠিয়ে দিন। এক্ষুনি চিঠিটা লিখে নিয়ে আসছি। আবে সালে বাবা তোমার সামনে আমি হাত জোড়ো করে বলছি, তুমি আমার ঘরে পাঁদো, কিন্তু আমার নতুন বউর সামনে পেদো না। তোমার পাঁদের গন্ধ শুকে তো আমার 11 নাম্বার বউটাও চলে গেল, এবার কি 12 নাম্বারটাকেও তাড়াবে? হাট! আমার বাড়ি, আমি যেখানে খুশি সেখানে পাঁদ মারবো। এই তো একটা পাঁদ মারলাম, কি করবি কর। রুকো যারা। বাহ, এমন ভাবে তুমি বলছো যে পাঁদ মেরে তুমি যেন আমাকে উদ্ধার করে দিচ্ছ। ওনার জন্য আমি আবার পাঁদ মারতে পারবো না? উফ, আবার পাঁদ মেরেছো? যেদিন থেকে এবারই এসছি শুধু পাঁদের গন্ধটাই শুকি। নাও ডিম এনেছি, খেয়ে আবার পাঁদ মারো।